পর কতিপয় মুনাফিকদের কারণে আর মহানবুল আলামিনও পবিত্র কোরআনে সূরা মুনাফিক নাযিল করে মুনাফিকদের ব্যাপারে সচেতন করে দিয়েছিলেন। আজকে যুগে যুগে মুনাফিকদের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশের, ইসলামের, মুসলিম উম্মাহ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই মুনাফিকদের কারণে, এরকম মির্জাফরদের কারণে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে এই মুনাফিকদের ব্যাপারে পলাশী প্রান্তরে জমিভাবে মুনাফিকদের কারণে বাংলার মুসলমানদের ভয়াবহ পরাজয় হয়েছিল। আজকে ইসলামে এই অঙ্গনেও কিছু মুনাফিকের কারণে আজকে ইসলামী রাজনীতিকে আজকে কলুষিত করা হচ্ছে। আজকে আমরা যদি সচেতন হই, আমরা যদি সজাগ থাকি, তাহলে আমাদের এই ইসলামের রাজনীতিতেও যারা মুনাফিকি করতে চায়, আমরা দেশবাসীকে তাদের ব্যাপারে সতর্ক করতে পারব এবং আমরা আগামীতে যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যেমনিভাবে কাজ করে যাচ্ছি, আমরা সেখানে কাজ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিক এবং মির্জাফরদের ব্যাপারে সতর্ক থেকে ইসলাম এবং মুসলিম উম্মাহর জন্য, দেশের জন্য, ইসলামের জন্য যেন আমরা কাজ করতে পারি, সতর্ক থেকে এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই আলোচনা সভায় এখন বিশেষ অতিথি বক্তব্য পেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সংগ্রামী জননেতা, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন। অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। 264 বছর আগে এই দিনে মীর জাফর আলী খান সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন। ওনার বিশ্বাসঘাতকতার কারণে মুসলমানদের হাত থেকে ভারতবর্ষ ক্ষমতাচ্যুত হয়। তখন সিরাজউদ্দৌলা বয়সে অনেক কম, কিন্তু যখন ব্রিটিশ লর্ড ক্লাইভের নেতৃত্বে মাত্র 3000 সৈন্য, সিরাজউদ্দৌলার অধীনে 50,000 সৈন্য। সিরাজউদ্দৌলা চিন্তা করলে এক ফুট করে এই ব্রিটিশ বাহিনীকে আমরা তাড়া করে দেব, কিন্তু উনি বুঝতে পারলেন ষড়যন্ত্র। এই মীর জাফরের সাথে একটা সিন্ডিকেট ছিল, একটা গ্রুপ ছিল, আমাদের রায়দুল্লভ, উমিচাঁদ, জিয়ার খান, মীর জাফর। তখন বুঝতে পারার কারণে মীর জাফরের বিরুদ্ধে যখন অ্যাকশন নেওয়া শুরু করলেন সিরাজউদ্দৌলা, তখন সে কোরআন নিয়ে সিরাজউদ্দৌলার সাথে কোরআন শপথ করলেন যে আমি আপনার সাথেই আছি, আমি ব্রিটিশের সাথে নাই। এই সরল বিশ্বাসে সেদিন মীর জাফরকে ক্ষমা করে দেয়। তাহলে মীর জাফরের সেদিন গর্দান শিরশ্চাদ হয়ে যায়। তার মীর জাফর আগে টের পাইছিল, কিন্তু এই বিশ্বাস ঘাতকতার কারণে কোরআন নিয়ে শপথ করল। এই কোরআন নিয়ে শপথ কিন্তু মুসলমানদের ইতিহাসে অনেক জায়গায় আছে, খুব সুন্দর করে, যে আমি আপনার সাথে আছি, কোরআন শপথ, এর মধ্যে কি থাকে। কাজী আজকের সেদিন 50,000 সৈন্য, 3,000 ব্রিটিশ, এর মধ্যে বাঙালিও আছে। আর এই মীর জাফর যখন পুরোদমে পরাজিত হওয়ার পথে, তখন নির্দেশ তাদের ধাওয়া করার জন্যে, তখন এই মীর জাফরের গোষ্ঠী, এই সিন্ডিকেট, তখন তারা যুদ্ধে অংশগ্রহণ করে না। মীর মদন এইরকম কিন্তু কিছু নিম্নত প্রাণ ছিল তাদেরকে, তারা কিন্তু লড়াই করেছে। লর্ড ক্লাইভ, ব্রিটিশ প্রধান ছিলেন, ব্রিটিশ লর্ড ক্লাইভ, সে চিন্তা করলে আজকের এখানে রাতে থাকা ঠিক হবে না, আমরা কলকাতা চলে যাই, আমাদের দুর্গে যে অবস্থান নেই। কিন্তু সেইটা পরের দিন এই মীর জাফরের ঘাতকতার কারণে
বিশ্বাসঘাতকতার কারণে আজকে ভারতবর্ষ থেকে মুসলমানদের ক্ষমতা চলে গেল। ব্রিটিশরা কী করলো? ডিভাইড অ্যান্ড রুল। কী করলো? আন্দোলন বাঁধলো, হিন্দুরা চিন্তা করলো এর আগে শাসন করতো মুসলমানরা, মুসলমানের চেয়ে ব্রিটিশদের সুযোগ সুবিধা বেশি দিল তাদের হিন্দুদেরকে। এই জন্য সমস্ত হিন্দুরা এই ব্রিটিশের সাথে তারা আপনার চলে গেল। যত জমিদার দেখবেন, রায় বাহাদুর জমিদার, এই তালুক বিভিন্ন ধরনের সব কিন্তু হিন্দুদের, হ্যাঁ, নবাব, এগুলো কিন্তু তাদের এর ব্রিটিশ অর্পণ করলো। ওরা চিন্তা করলো আগে মুসলমানরা আমাদের শাসন করতো, আর ব্রিটিশরা করবো, অসুবিধা নেই। আগে মুসলমানরা আর খ্রিস্টানরা, অসুবিধা নেই। এই কিন্তু তারাও কিন্তু একটা বিশ্বাসঘাতকরা, এই গোষ্ঠীও কিন্তু একটা বিশ্বাসঘাতক। কাজেই আজকের 1757 সালে 23শে জুন একটা বিশ্বাসঘাতকতার ইতিহাস। বিশ্বাসঘাতকরা যে কত ক্ষতি করতে পারে, যারা মূল দায়িত্বে থাকে তারা যদি বিশ্বাসঘাতক চিহ্নিত করতে না পারে, তার যে কী পরিণতি, এটা আমরা কিন্তু সেই 1757 সালের 23শে জুন আমরা দেখতে পাই। আজকে মুসলমানদের যত সভ্যতা ধ্বংস হয়েছে, খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়েছে, সব কিন্তু এই বিশ্বাসঘাতকদের কারণে। আজকে আল্লাহ তাআলা বিশ্বাসঘাতকদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে সূরা নাযিল করেছেন। 3টা সম্প্রদায়ের ব্যাপারে 3টা সূরা নাযিল করেছেন। সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন, সূরা মুমিনুন। যারা আল্লাহর নির্দেশ পুরোপুরি জানে মানে তারা সূরা মুমিনুন। যারা শুধু দেখায় উপরে কিন্তু ভিতরে মানে না, তারা হল মুনাফিকুন। আর যারা কিছুই মানে না তারা হলো কাফিরুন। বলেন ঠিক না? আর এই মুনাফিক কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? মুনাফিক ছিল। এই মুনাফিকরা কখনো বিজয় লাভ করে না, একটা সমস্যার সৃষ্টি করতে পারে, কিন্তু এখন কখনো বিজয় লাভ করে না। আচ্ছা, আমাদের মধ্যেও তো অনেক মুনাফিক। মুসলমান হয়ে ইসলাম হুকুমত চায়। মুসলমান নামেই তো হলো আল্লাহর কাছে পরিপূর্ণ সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, রাসূলের আদর্শ অনুসরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? উনি 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্রের আয়তন ছিল 30 লক্ষ বড় কিলো, বাংলাদেশে 21টা রাষ্ট্রের সমান। খোলাফায়ে রাশিদিন তারা দুনিয়ায় বসে 10 জন সাহাবী আগাম জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তাদের মধ্যে প্রথম 4 জন তারা 30 বছর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। তাদের রাষ্ট্রের আয়তন ছিল 3 কোটি বর্গ কিলোমিটার, বাংলাদেশের 200 রাষ্ট্রের সমান। আজকে রাসূল উম্মত দাবি করে, রাসূলের নায়েব দাবি করে। আজকে ওনারা রাজনীতি পছন্দ করে না, ওনারা রাসূলের তরিকার রাজনীতি পছন্দ করে না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে না। এরা কিন্তু তলে তলে উপরে উপর যা কিছু করুক। আজকে ব্রিটিশরা, ইহুদি খ্রিস্টান যারা, তারা কিন্তু নামাজ রোজা করেন, মসজিদ মাদ্রাসা করেন, কোনো বাধা নাই। আপনার কোনো বাধা নাই, ওয়াজ মসজিদ করেন, কোনো বাধা নাই। বাধা একটি জায়গায়, সেটা হলো ইসলাম হুকুমত। সে বাধাটা কোন জায়গায়? ইসলামী হুকুমত। এইটা কিন্তু তাদের কেন বাধা? ইসলাম হুকুমত হলে এটা ইনসাফপূর্ণ। এইটা জনগণের ঘরে জুলুম করা যায় না, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা যায় না, রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করা যায় না। ইসলাম হুকুমত, এই হুকুমত তারা চিন্তা করে। আজকের আমেরিকার যে যদি বোমা না থাকতো, অ্যাটম বোম না থাকতো, এই বোমা দিয়ে ওরা বিশ্বের বড় শক্তি, কোনো সুরক্ষা নাই, অর্থনীতি নাই, সবচেয়ে বড় ঋণী দেশের আমেরিকা, তল তো থাক, অনেক কিন্তু ভিতর শূন্য তাদের। আজকে শুধু অস্ত্রের মাধ্যমে, আর অস্ত্র কি জন্য হয়? মানুষ কীভাবে মারা যায়, কত নির্মমভাবে মানুষ মারা, এই জন্য তো অস্ত্র, এই জন্য তো অ্যাটম বোম, এই জন্য তো নিউক্লিয়ার বোম, এই জন্য তো হাইড্রোজেন বোম। কি বলেন ঠিক না? এই যে যখন মুসলমানদের হাতে আইতেছে তখন তাদের মাথা খারাপ, তো ওদের নেতৃত্ব একদম মানবে না। পাকিস্তান অ্যাটম বোম আবিষ্কার করলো, তারা বানাই ফেললো। ইরান বানানোর পথে, তুরস্ক যেভাবে অটোমেটিক কতগুলো 40টার মতো বোমা সে পাইয়ে গেছে, সে অলরেডি অ্যাটম বোম। এইগুলো দিয়ে তাদের মাথা খারাপ, অ্যাটম বোম তাদের সমকক্ষ শক্তি অর্জন করতে না পারে, এই জন্যে তাদের অবস্থা খারাপ। আজকে বাংলাদেশেও তো, আজকে বাংলাদেশ, ভারত আমার কী করছে? স্বাধীনতা সংগ্রামে আমার সাহিত্য সহায়তা করেছে, এটাকে তাদেরকে ধন্যবাদ জানাই। এরপরের অবস্থাটা কি? আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হতে এক থাকতো, তা কি তার ফারাক্কাবাদ যেত? এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান যে এক থাকতো, তাকে ফারাক্কাবাদ যেত? না, যেত না। তখন কি তিস্তাবাদ যেত? না, যেত না। তখন কি কাটাতারে বেড়া যেত? না, যেত না। আজকে আমার দেশের উপর থেকে, হ্যাঁ, আপনার ট্রানজিটের নামে করিডোর,
বানিয়ে নিয়েছে। আগে তারা জাহাজ বেরবে, ভারতের জাহাজ আগে বেরবে, তার মাল খালাস হবে, তারপরে আমার জাহাজ বেরবে চিড়া। এমন মীর জাফরের গোষ্ঠী মীর জাফর যে তাদের হাতে দেশের স্বাধীনতা, স্বকীয়তা, শুধু একটা পতাকা আছে, একটা মানচিত্র আছে, নৈতিকভাবে এমনভাবে বিপদগ্রস্ত আমরা যে আমরা স্বাধীনভাবে খুলে কথা বলতে পারি না। আজকে বাংলাদেশে কিন্তু কত পার্সেন্ট? 6%। এই 6%-এর মধ্যে বড় বড় পদে তারা 80, তারা 22%, 23% তারা 80। এটা কে করে? এই যে ওখান থেকে যা করে তাই এখান থেকে যে নির্দেশ দেয় সেইটা বাস্তবায়ন করে। আজকে প্রদীপ, কক্সবাজারের প্রদীপ, আজকে সে ভারতের রাষ্ট্রদূতের সাথে কথা মানে এত বড় জঘন্য। কাজে এই জন্যে আজকে 23শে জুন থেকে এখন যদি সত্যিকার অর্থে আমরা যদি শিক্ষা নিতে না পারি, মীর জাফর যেই হোক না কেন তার ক্ষমা নাই, তার ক্ষমা করা যাবে না। যদি চিহ্নিত হয়ে যায় সে মীর জাফর, চিহ্নিত মীর জাফর, তার কিন্তু ক্ষমা করা যাবে না। আজকে কেন ওই দেশে মুসলমান 92% মুসলমানের দেশে আজকে প্রায় 4 লক্ষ মসজিদ বাংলাদেশে, 70,000 মাদ্রাসা বাংলাদেশে, 20 থেকে 25 লক্ষ আলেম ওলামা বাংলাদেশে, 5,000 খানকা বাংলাদেশে, হজের পরে বৃহত্তম সম্মেলন টঙ্গীর ময়দানে বা চরমনায় ফাল্গুনে মামলা হয়, সেটি ইসলাম পরাজিত কারণ। ইসলাম পরাজিত কেন? আজকে কুফরি আইন কায়েম কেন? কুফরি অর্থনীতি, কুফরি শিক্ষানীতি কেন? এই মুনাফেকদের কারণে। মুসলমান নামদারি কিছু মুনাফেক রয়েছে, তারা রাজনীতিকে পছন্দ করে না, আর যারা পছন্দ করে গুরুত্ব দিয়ে তারা পছন্দ করে না। নামস্তে নামস্তে, হ্যাঁ, কত মুনাফেকের তালিকা আমাদের কাছে আছে, কত সুন্দর। মীর জাফরের দাড়ি ছিল না, মীর জাফরের পাখি ছিল না, এই মুনাফেক তামাকতই আছে। তো সারা দেশে নির্বাচনের ফলাফলে যে রিপোর্টগুলো আমাদের কাছে আসে, মীর জাফর আমাদের মধ্যে, এই মীর জাফরকে চিহ্নিত করতে হবে। ক্ষমা নাই ওদের, ক্ষমা করলে মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমাদের যেটা একটা গৌরব কথা, ইতিহাস, মুসলমানদের ইতিহাস, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, প্রথমকার উম্মতের রূপে যাত্রী নাও। আজকের মানুষের কল্যাণের জন্য মুসলমানদেরকে সৃষ্টি করা পাঠানো হয়েছে, সর্বশ্রেষ্ঠ জাতি। এই গৌরব কিন্তু আমাদের থাকবে না, বলেন ঠিক না? এখন কি আছে নাকি? এতে কি মুসলমানদের কোনো গৌরব আছে? মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। এই জন্যে এইখান থেকে ঐতিহাসিক সেই পলাশী দিবস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজকে এক তরিকার একজন প্রবর্তক, আপনার কি বলে তাকে, এই যে ভারতের মুজাদ্দিদ তরিকার, হ্যাঁ, মুজাদ্দিদ আল হাসানী রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের বিরুদ্ধে যখন দিনে লাহি করলেন, এক মুনাফেক, এই দিনে লাহি করলেন মুনাফেক, এই বাদশাহ আকবর আরেক মুনাফেক, এই মুনাফেকের ইন্ধন দিল তার আবুল ফজল আবুল বৈতি। এই মৌলবীদের মধ্যে আবুল ফজল আবুল বৈতি সেখানে প্রতিবাদ জানিলেন। হ্যাঁ, মুজাদ্দিদ আল হাসানী রহমতুল্লাহ আলাইহি যুগে যুগে কিন্তু এভাবে কারবালার ময়দানি এজিদ মুসলমান অস্তিত্ব শেষ করে নূতন ইসলাম বানানোর চেষ্টা করেছিল। সেখানে রসুলের নাতনি, হ্যাঁ, কলিজার টুকরা নাতি, আজকে সেখানে সে প্রতিরোধ করে তুলছিল, জীবন দিয়ে দিল। এভাবে মুনাফেকদের বুদ্ধে যুগে যুগে যত মুনাফেকের আবির্ভাব হবে, তাদের বুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরলতার সুযোগ নিয়ে মুনাফেকরা যাতে আশ্রয় প্রশ্রয় না পায়, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। প্রিয় দিনে বৈনমান, আসুন আমরা এখান থেকে শিক্ষা নিই। এটা আমাদের শিক্ষা। মুনাফেকদেরকে চিহ্নিত করতে হবে, ওদের কোনো ক্ষমা করা যাবে না। ওরা কিন্তু গাপ্তি মারা শয়তান। এই গাপ্তি মারা শয়তানকে চিহ্নিত করতে হবে। কেন ইসলামী আন্দোলন করেন না? পীর সাহেব বলেন, বাবা, যারা ইসলামী আন্দোলন করে না তারা আমার মুরিদ না। কি হিসাব বুঝে না? তাই তারা চরমনে আসবেন না। কি বলছে না? যারা আন্দোলন করবে তারা আমার মুরিদ না। আমার মুরিদদের আন্দোলন করা অবশ্য কর্তব্য, কিন্তু সকল আন্দোলন কর্মীদের মুরিদ হওয়া শর্ত না। কারণ আন্দোলনের মধ্যে অনেক ভ্যারাইটিস লোক আসে না নাকি? এরা কিন্তু এই শর্ত না, তারা চরমনে আসবে না। কি এই কথা বলছে না? পীর সাহেব 3 সবক দিলেন, 6 সবক দিলেন। ইসলাম হুকুম আজকে ভোট পাই না কেন? দাওয়াত নাই, সদস্য বানাই না, কমিটির দুর্বল, ঠিক না? 3 সবক দিয়ে গেলেন পীর সাহেব। এই 3 সবক আমরা একটা ভুলেই তো গেছি। এই 3 সবক ভুলে গেছি না? যারা 3 সবক বলে তারা এই সংগঠনের জন্য মীর জাফর, তারা বিশ্বাসঘাতক। 3 সবক কেন তারা বললো কেন? বলে গেল কেন? এটা আমরা তো আমাদের প্রতিষ্ঠাতা বিশ্বের চরমনায় দেওয়া কীভাবে দিন বুঝাই করা যাবে। মাসে 4 জন সদস্য বাড়াবে, মাসে 1 দিন ইনকাম দেবে,
দুই রেখাত সালাতুল হাজত নামাজ পড়বে। এই আমল যারা করে না তারা কিন্তু নিজ সুরতে এই সাংগঠনিক মির্জাফরের ভূমিকা তারা আছে। আজকে পরিষ্কার বলে গেলাম, আজকে যারা ইসলাম হুকুমত কায়েম করতে চায় এটা কায়েম করার মতো করতে হয়। আল্লাহ বলে তুমি নামাজ পড়ার মতো করো, রোজা রাখার মতো করো, বাস করার মতো, এটা বলে না। আল্লাহ বলতে তুমি জিহাদ করার মতো, কারণ খেলার মতো না করলে দল চ্যাম্পিয়ন হতে পারে না, পারে খেলার মতো খেলা না করলে দল চ্যাম্পিয়ন হতে, পড়ার মতো না পড়লে ছেলে এই ক্লাস পায় না। জিহাদ করার মতো না করলে বাতিল ফুটানো যায় না। এটা কেন করতে হবে? এটা পূর্ব শর্ত হলো দাওয়াত। আপনি দাওয়াত দেন না, খালি বৈঠক করেন, কমিটি করেন, মিছিল মিটিং করেন, ফেসবুক করেন, ফ্যান চালাপ করেন, এইগুলো করে আপনি ইসলাম হুকুমত কায়েম করবেন। আজকের মমতা ব্যানার্জি দেখেন, সে পরিষ্কার এবার যারা ফ্যান গ্রুপ করে, যারা সোশ্যাল মিডিয়ায় কাম করে, যারা সারাদিন খালি এই মোবাইলে থাকে, সবাইকে দায়িত্ব থেকে অব্যাহত দিয়ে, হ্যাঁ, যে তারা মাঠে কাজ করে যোগ্যতা প্রমাণ করতে, মাঠে ফেসবুকের মাধ্যমে না, ফ্যান গ্রুপ, ফ্যানটা এখন 50,000 40,000 ফ্যান গ্রুপ, মানে আমার সমর্থক, আমার ফ্যান গ্রুপ মানে আমার সমর্থক, ওনার ফ্যান গ্রুপ মানে ওনার সমর্থক, সংগঠন সমর্থক বানায় না। এই মুনাফিকদেরকে চিহ্নিত করে যারা সাংগঠনিক সিদ্ধান্ত মানে না, কর্মসূচি মানে না, ছাপটি মারে বসে আছে এখানে, আজকে ভিজিটিং কার্ড ছাপাই বসে আছে, এইটা খালি ফেরি করে, এইটা খালি বিলি করে, আমি এই দায়িত্ব, এই পদ, এই পদ, আসলে সে হুকুমত কায়েমের জন্যে সে আদৌ কোনো আন্তরিকভাবে উদ্যোগ নেয়। বিরোধী বারে আমার আজকের এই ঐতিহাসিক পলাশী দিবস যারা আয়োজন করছেন, শিক্ষা নেওয়ার জন্য আয়োজন করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখান থেকে আমরা শিক্ষা নেব, আগামী দিনে ইসলামী আন্দোলনের মধ্যে মুনাফিক ঠিক কোথায় বসে আছে আমরা এটা চিহ্নিত করবো, তাদের কর্মটা চিহ্নিত করবো। হ্যাঁ, যদি করতে পারি ইনশাআল্লাহ আলী। আজকের বাংলাদেশে ইসলামী আন্দোলন, বাংলাদেশের মধ্যে দল রয়েছে তার মধ্যে সর্বোত্তম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে যত নেতা রয়েছেন তার মধ্যে সর্বোত্তম নেতা আমাদের নেতা, আপনাদের নেতা পীর সাহেব কর্মী। আজকে এইটার পক্ষে লোক পাই না, এইটার পক্ষে সমর্থন পাই না, এইটার পক্ষে মেম্বার হতে পারি না, এইটার পক্ষে চেয়ারম্যান হতে পারি না, এইটার পক্ষে এমপি হতে পারি না, কেমন হবে না? আপনি 2টি বছর দায়িত্বে ছিলেন, পদে ছিলেন, কয়জন পুঁজি বাড়াইছে? মসজিদ মাদ্রাসা করার পুঁজি হলো টাকা, আর ইসলামী হুকুমত কায়েমের পুঁজি হলো জনগণ। জনগণ যার সাথে, রাষ্ট্র হলো তার সাথে। বলেন ঠিক না? এই জনগণ কয়জন বাড়াইছেন? যদি বলেন কয়জন বাড়াইছেন আপনি বলেন, খালি অফিসে আসলে হয় না, একদম মিছিল মিটিং শরীর হইলে হয় না। আন্তরিকভাবে হুকুমত কায়েমে আল্লাহ রাসূল কি করছেন? নবুয়তের পরের কাজই হলো দাওয়াত। নবুয়তের পরের কাজ কি? দাওয়াত। দাওয়াতের পরে হলো সংগঠন, সংগঠনের পরে হলো তারবিয়াত, তারবিয়াত হলো খিদমতে খল, তারপরে জিহাদ। যে 5টা মৌলিক কাজ এটা না করলে, না জানলে, না বললে, না বাস্তবায়ন করলে সত্যিকার ইসলাম আন্দোলনের কর্মী নেতা কর্মী হওয়া যায় না। ওই মির্জাফরের ভূমিকা পালন করা যায়। কাজে আল্লাহ পাক আমাদের সবাই মধ্য থেকে আল্লাহর নেফাকি দূর করুক, মির্জাফরের চরিত্র দূর করুক। হ্যাঁ, ইমাম হোসেন আজমের চরিত্র আমাদের মধ্যে দান করুন। হ্যাঁ, মুজাদ্দিদ হোসেন রহমতুল্লাহ চরিত্র দান করুন, ফজল করিম রহমতুল্লাহ চরিত্র আমাদের মধ্যে দান করুন। এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ঐতিহাসিক পলাশী দিবস এর শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এখন সভাপতির বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা মোহতারাম মাওলানা ইমতিয়াজ আলম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि वस्सलातु वस्सालामु आला साय्यिदिल अंबिया'i ওয়াল মুরসালিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক পলাশী দিবস আমাদের শিক্ষা এবং করণীয় শীর্ষক আলোচনা সভার সংগ্রামী জননেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব জনাব অধ্যক্ষ ইউনূস আহমদ সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং আলোচক হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বিশিষ্ট শ্রমিক সংগঠক, শ্রমিক নেতা জনাব অধ্যাপক আশরাফ আলী আকন, অন্যান্য নেতৃবৃন্দ, সাথী বন্ধুগণ। ইসলাম এবং মুসলমানদের স্বার্থ মোগল রাজ্য দেখত, মোগলীয় দেখতে ছিলেন।
এবং আমরা যেটা দেখেছি বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করব। আমরা মুঘল আমলে যেটা দেখেছি সেটা হলো মুসলমান দেশ এবং সেখানে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, যেই জনগণই থাকুক সবাই স্বার্থ মুঘল শাসকরা দেখেছিল। সেখানে জোরপূর্বক কারো অধিকার, কাউকে ধর্মান্তরিত, এগুলো কোনো কিছুই করা হয়নি। যেই কারণে সেখানে হিন্দু ছিল, মুসলমানও ছিল এবং অন্যান্য ধর্মাবলম্বীও ছিল। কিন্তু মুসলমানদের শাসক গোষ্ঠীর শাসক যারা ছিল এরা অত্যন্ত জনপ্রিয়তার শীর্ষে ছিল। মুসলমানরা শান্তিতে বসবাস করছিল মুঘল শাসকদের অধীনে। এইটা দেখে যখন দেখলো হিন্দুরা যে হ্যাঁ, এটা তো মুসলমানরা আস্তে আস্তে এখানে স্থায়িত্ব লাভ করছে, মুসলমানরা অনেক কিছু করে ফেলতেছে, এই সমস্ত দেখে তাদের মধ্যে চক্রান্ত আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা এখানে সুযোগ দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল। সেখানে মীর জাফর, ঘোষেটি বেগম, তারপরে শওকত জং সহ যারা আছে মুসলমানদের মধ্য থেকে দুর্বল ইমানের অধিকারী যারা, এদেরকে নিয়ে ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে মুনাফিক সৃষ্টি হলো, মীর জাফরি সৃষ্টি হলো। এরপরে কি করলো? প্রাসাদ ষড়যন্ত্র হলো। অনেক দিন থেকে ষড়যন্ত্র হচ্ছিল। যখন নাকি আলীবর্দী খাঁ মৃত্যুবরণ করলেন, সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসলে 1 বছরের মাথায় কিন্তু সিরাজউদ্দৌলাকে পরাজিত করে হত্যা করা হলো। এটা কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হলো আলীবর্দী খাঁ যেইভাবে চতুর, বিচক্ষণ, সর্বদিক দিয়ে ছিলেন, তিনি ষড়যন্ত্রগুলোকে যেভাবে দমন করতে পারতেছিলেন, অল্প বয়সী নবাব সেইভাবে সবাইকে বুঝতে পারেননি। এবং যাদেরকে বুঝতে পেরেছেন, নবাবের সরলতায় তাদের ক্ষমা চাওয়াকে তিনি সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিয়েছেন। এটা হলো মূল বিষয়। এখন আমাদের দেশ, আমাদের দল, আমাদের সমাজ, পুরা বিশ্বে আজকে যদি আমরা দেখি, আমাদের পরাজয়ের কারণ হলো মীর জাফর, ঘোষেটি বেগম, শওকত জংদের উত্তরসূরিরা শাসন ক্ষমতা থেকে সর্বস্তরে রয়েছে। আজকে করোনার ভ্যাকসিনের বিষয় বলুন, করোনার ভ্যাকসিনের বিষয়ে কাদের কারণে বাংলাদেশে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে? মীর জাফরের গোষ্ঠীর কারণে। তারা এক দেশ কেন্দ্রিক, শুধু ভারত কেন্দ্রিক ভ্যাকসিনের আশায় বসেছিল। ভারত আমাদেরকে বিভ্রান্তলি দেখায়, এখন আর ভ্যাকসিন দিচ্ছে না। পুরা দেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে কারা ফেলেছে? এই শাসক গোষ্ঠী, মীর জাফরের গোষ্ঠীরা ফেলেছে। অতএব এদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে। দেশপ্রেমিক জনগণ, মুসলিম জনতাকে নিয়ে এই যারা নাকি আমাদের স্বাস্থ্য, আমাদের অর্থনীতি, আমাদের ভোটের অধিকার, আমাদের সম্পদ, আমাদের দেশের সীমান্ত যারা হুমকিতে ফেলছে, যারা অন্য দেশের কথায় রাষ্ট্র পরিচালনা করে, এরাই মীর জাফরের গোষ্ঠী। এখন এদের ব্যাপারে সতর্ক হয়ে এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এবং মীর জাফরের গোষ্ঠী যারা যেখানে আছে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেশপ্রেমিক জনতাকে যেদিন আমরা ক্ষমতায় বসাতে না পারবো, সেই পর্যন্ত সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে সেটার বিচার আমরা মনে করব যে আমরা করতে পারি না। সাথী ও বন্ধুগণ, অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশ থেকে মীর জাফরের গোষ্ঠীকে উৎখাত করে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি বিশ্বাসযোগ্য দেশপ্রেমিক শাসক ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে। অতএব আসুন আমরা সেই উদ্দেশ্যে কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ঐতিহাসিক পলাশী দিবসের শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এখন গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই পলাশী দিবসের আলোচনা সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এবং প্রেসিডেন্টের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী খাতুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ। আলোচনা শেষ পর্যায়ে আসলে আমি ভাবি নাই যে আমাকেও কিছু কথা বলতে হবে, যেহেতু আমি অলরেডি আমার সময়ে অতিক্রম করে এসেছি। তারপরেও যেহেতু বলা হয়েছে কিছু কথা বলার জন্যে, পলাশীর পরাজয় এটা শুধুমাত্র বাংলার পরাজয় না, ওটা মুসলিম উম্মার পরাজয়ের সূচনা হয়েছিল পলাশীতে 1757 সালের 23 আগস্ট, 1723 জুন। তো এই যে পরাজয়, পলাশীর পরাজয়ের মধ্য দিয়ে মুসলিম উম্মার যে কত ক্ষতি হয়েছে এটা আমরা লক্ষ্য করেছি। একের পরে আমাদের বিপর্যয়গুলো নেমে এসেছে। এই পলাশীর পরাজয় সূত্র ধরেই কিন্তু আমাদের খেলাফত ব্যবস্থাও এক পর্যায়ে বিদায় নিয়েছে এবং আমাদের এই উপমহাদেশের মুসলিম শাসনের যেমন অবসান হয়েছে এবং বিশ্বের বুক থেকে আসলে মুসলমানদের যে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটাও বিদায় নিয়েছিল। তো আসলে পলাশীতে যে বিপর্যয়টা হয়েছিল, পলাশীতে যে মুসলমানদের এবং এই বাংলার শাসন ব্যবস্থা বিপর্যয় ঘটেছিল, এখানে কিন্তু মূলত শক্তির পরাজয় হয়, এখানে হয়েছিল আসলে একটা আদর্শিক পরাজয়। এখানে শক্তির দিক থেকে কিন্তু মুসলমানদের শক্তি অনেক বেশি ছিল, অনেক বেশি। আপনারা জানেন যে সিরাজউদ্দৌলার নেতৃত্বে বেশ সৈন্যবাহিনী ছিল এবং আমাদের মুসলিম সৈন্যবাহিনী ছিল হলো 50,000। পলাশীতে যেদিন এই যে যুদ্ধটা হয় এই 23 জুন, সিরাজউদ্দৌলার নেতৃত্বে ছিল 50,000 সৈন্য। এই 50,000 সৈন্যর মধ্যে 45,000 সৈন্যের নেতৃত্ব দিয়েছিল মির্জাফর পদাতিক বাহিনী। আর ওদিক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কিন্তু একটা সেই ব্রিটিশের একটা কোম্পানি, ব্রিটিশ সরকার ছিল না, সেটা ব্রিটিশ সরকারের শাসন আরও পরবর্তীতে আসছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইভের নেতৃত্বে সেখানে সৈন্য ছিল মাত্র 3,000। 3,000-এর মধ্যে আবার ইংরেজ সৈন্য ছিল 1,000, বাকি 2,000 ছিল এই উপমহাদেশের ভাড়াটিয়া সৈন্য, মানে আমাদের বাংলা ভারত এই উপমহাদেশের ভাড়াটিয়া সৈন্য, মানে আমাদের লোকজন ছিল আরও 2,000 তার সৈন্যবাহিনীর মধ্যে। তো তার সৈন্যদের মধ্যে যে 2,000 এবং 1,000 তার নিজস্ব বাহিনী, তাদের মধ্যে ঐক্য ছিল, সংহতি ছিল, তাদের মধ্যে কোনো গাদ্দার ছিল না, তারা তাদের সঠিক দায়িত্ব পালন করেছিল। কিন্তু আমাদের যে 50,000 বাহিনী, আমাদের নবাব সিরাজউদ্দৌলার নেতৃত্বে যে 50,000 বাহিনী ছিল, এই 50,000 বাহিনীর মধ্যে 45,000 বাহিনী ছিল তারা বিট্রে করেছিল, নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। আর 5,000 যখন দেখা গেল যে 45,000 সৈন্যবাহিনী একদিকে নীরব, তার মানে বুঝে গেছে যে তারা আসলে এই যুদ্ধে অংশগ্রহণ করবে না এবং ওই সময়ই আসলে মনোবলটা বাকি 5,000-এর মনোবল দুর্বল হয়ে গিয়েছে এবং 5,000 সৈন্য প্রাথমিক পর্যায়ে কিন্তু অনেকটাই তারা বিজয় অর্জনের পথে ছিল। অস্ত্রশস্ত্রের দিক থেকেও সমৃদ্ধ ছিল এই সিরাজউদ্দৌলার বাহিনী। ইংরেজদের কাছে কামান ছিল মাত্র 9টা, আর এই সিরাজউদ্দৌলার বাহিনীতে কামান ছিল 30টা, মানে সব দিক থেকেই সমৃদ্ধ ছিল এবং তারা ছিল বিদেশি বাহিনী আর আমাদের এই মাটির বাহিনী এই দেশের। যাই হোক, আসলে শক্তি সামর্থ্যের দিক থেকে সব দিক থেকেই আসলে সিরাজউদ্দৌলা বাহিনী ছিল শক্তিশালী, সমৃদ্ধ, কিন্তু দেখা গেল কি নৈতিকভাবে আদর্শিকভাবে এই বাহিনীর মনোবল
ধসে পড়েছিল এবং এখানে যারা নেতৃত্ব দিয়েছিল নেতৃত্বের মধ্যে কোন্দল ছিল এবং অদূরদর্শিতা ছিল, বিশ্বাসঘাতক ছিল, যেটা আমাদের ইতিহাস ভাই বলেছেন। এই মুসলমানদের পরাজয় আমরা যদি যুগে যুগে দেখি, মুসলমানদের পরাজয় কিন্তু শক্তির কারণে হয় নাই, মুসলমানদের পরাজয় হয়েছে হলো এই বিশ্বাসঘাতকতার কারণে, মুসলমানদের পরাজয় হয়েছে মুসলমানদের মনোবল ধ্বংস হওয়ার কারণে। অতএব আজকে যদি আমরা কম সংখ্যক লোকও যদি আমাদের কমিটমেন্ট ঠিক থাকে, আমাদের মনোবল ঠিক থাকে, আমাদের যদি মানে লক্ষ্য স্থির থাকে, তাহলে কিন্তু অধিক সংখ্যক বাহিনীর মোকাবেলায় আমরা সফল হতে পারবো। আর আমাদের যদি বাহিনী বড় থাকে, জনবল বড় থাকে, শক্তি অনেক থাকে, কিন্তু সেখানে যদি ঐক্য না থাকে, সংহতি না থাকে এবং সেখানে যদি নিজেদের মধ্যে সমঝোতা না থাকে, তাহলে দেখা যাবে কি তখন অল্প সংখ্যক বাহিনীর মোকাবেলায়ও এই পলাশির মতো ট্রাজেডি হয়ে যাবে, আমাদের বিপর্যয় হবে। এই থেকে অনেক শিক্ষা আছে, আমাদের শিখতে হবে ঐক্য, সংহতি, আদর্শ এবং দেশপ্রেম। এখানে দেখেন সিরাজউদ্দৌলা আপনার এই মীর জাফর যে কারণে বিট্রে করেছিল, পরবর্তীতে কিন্তু তাকেও ধোঁকা দেওয়া হয়েছে, সেও কিন্তু শাসন ক্ষমতা চালাতে পারে নাই, অল্প কিছুদিনের মধ্যেই তাকেও কি করেছে, ইংরেজরা লাথি মেরেছে, তাই না? অতএব কোনো গাদ্দার, কোনো মানে দেশদ্রোহী বা দেশের স্বাধীনতার সাথে, দেশের মানুষের সাথে, দেশের জনগণের সাথে যারা গাদ্দারি করে, তাদেরকে মানুষ কিন্তু তাদেরকে মানুষ যেমন ভালোবাসে না, ইতিহাস তাদেরকে ছুঁড়ে ফেলে। এই 23শে জুনের আরেকটা ইতিহাস আছে। 1949-এর 23শে জুন কিন্তু এই যে এখন ক্ষমতাসীন আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে। আজকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগেরও জন্মদিবস, তাই না? আজকে যেমন আমাদের একটা ট্র্যাজেডি, সেগুলো পলাশির আজকে বিয়োগান্তক যেমন একটা ঘটনা আছে, আবার আজকে ক্ষমতাসীনদের আজকে জন্মদিবস, তাই না? সেই ক্ষমতাসীনরা কি করছে, আজকে আওয়ামী লীগ কেন গঠন হয়েছিল, আজকে আওয়ামী লীগ কি করছে, এটা মানুষ জানে, মানুষ দেখছে। আওয়ামী লীগ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছিল, আওয়ামী লীগ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জন্ম নিয়েছিল, কিন্তু আজকে আওয়ামী লীগ তারা কি করছে, মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছে, নিজেরাই আজকে অন্যায় করছে, তাই না? অতএব আজকে পলাশির সেই ট্র্যাজেডি থেকে যেমন আমাদের শিক্ষা নেওয়ার আছে, আওয়ামী লীগ বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে তাদেরকেও শিক্ষা নিতে হবে যে আজকে যদি তারা জনগণের সাথে তারা যদি প্রতারণা করে, যে কারণে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে, সেই উদ্দেশ্য থেকে যদি তারা দূরে সরে যায়, তাহলে একদিন না একদিন তারাও এই মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হবে এবং মীর জাফরকে যেমন এই উপমহাদেশের মানুষ ঘৃণা করে, আওয়ামী লীগকে একদিন হয়তো এই দেশের মানুষ ঘৃণা করবে এবং তারাও ইতিহাসে আস্থা করে লিখিত হবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ঐতিহাসিক পলাশী দিবসের শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এখন প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব, সংগ্রামী জননেতা মোহতারাম মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত ঐতিহাসিক পলাশী দিবসের আলোচনা এবং আমাদের শিক্ষা এবং করণীয় শীর্ষক আলোচনা সভার সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের ভাই, আমরা পলাশী দিবস থেকে কী শিক্ষা গ্রহণ করতে হয়? শিক্ষা যদি গ্রহণ করতে হয়, কয়েকটা চরিত্র বিশ্লেষণ হবে। বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ছিল, এদের চরিত্র এবং ভূমিকা বিশ্লেষণ হওয়া দরকার। ওই সময় নবাব সিরাজউদ্দৌলা, তারও চরিত্র বিশ্লেষণ হওয়া দরকার, ভূমিকা বিশ্লেষণ হওয়া দরকার। সাথে সাথে ওই সময় যারা দেশপ্রেমিক ছিল, তাদের কী চরিত্র ছিল, ভূমিকা ছিল। সময়টা সংক্ষেপেই বলি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের চরিত্রের ভূমিকা কী ছিল, বিশেষ করে ইংরেজদের চরিত্র কী ছিল? তাদের চরিত্র ছিল বা এখন আছে, তারা অপকৌশলের মাধ্যমে কোনো এলাকায় জুড়ে বসছে তাদের অভ্যাস। যেমন এখন আপনারা দেখছেন ইংরেজরা যে কোনো জায়গায় সুযোগ পেলে জুড়ে পড়ার চেষ্টা করে।
2 নম্বর, নবাব সিরাজউদ্দৌলা অল্প বয়সী মাত্র 22 বছর তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। একটু সরল সোজাও ছিলেন, বিচক্ষণতা তখন মজবুত হয় নাই, বিশ্বাস করে ফেলেছিলেন যারা বিশ্বাসঘাতক তাদের। এরপরও শেষ পর্যন্ত চেষ্টা করেছেন এদেশের মানুষের সক্রিয়তা ধরে রাখার জন্য, স্বাধীনতা ধরে রাখার জন্য। 3 নম্বর, যারা দেশপ্রেমিক ছিলেন তারা নিজেদের জীবন বাজি রেখেছে। ইংরেজদের কথা বলছিলাম, আজকে সারা বিশ্বের অবস্থা বিশ্লেষণ করে দেখা যায় অনেক রাষ্ট্র, এমনকি অনেক মুসলিম রাষ্ট্র, যদিও মুসলিম রাষ্ট্র, খোঁজ করে দেখলে আমরা দেখতে পাবো সেখানে তারা ভুলে বসে আছে, প্রত্যক্ষ অথবা পরোক্ষ। কারণ কি? মুসলিম রাষ্ট্রে অনেক নেতা তারা তাদের অনুগত হওয়ার কারণে এই সুযোগ তারা পেয়েছে। খোঁজ নিয়ে দেখবেন, আমি কোনো এক দেশে মধ্যপ্রাচ্যে সফরে গিয়েছিলাম, সাগরে পাড়ি দিয়ে দেখি সেটাও মুসলিম রাষ্ট্র, অন্য একটা মুসলিম রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র তাক করে রাখছে। অনেক কষ্ট লাগছে যে যেখানে ইহুদি খ্রিস্টান নাস্তিক মোর্তাদেরা শত শত হাজার হাজার লাখ লাখ নারী পুরুষ হত্যা করছে, আর মুসলিম রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র তাক করে থাকে। পিছনে খোঁজ করে দেখবে ওই বিদেশিদের চক্কর। এই জন্য আমাদের সতর্ক থাকবে। 2 নম্বর, মীর জাফর জাফর। আমি মনে করি এক মীর জাফরের আলোচনা আমরা করছি, শত শত হাজার হাজার মীর জাফর আছে। হয়তো অক্ষরের পরিবর্তন হয়েছে, চারিত্রিক পরিবর্তন হয় না। ওরাও চেষ্টা করতেছে নিজেদের ক্ষমতার স্বাদ গ্রহণের জন্য এদেশের মানুষের স্বার্থ কীভাবে ধ্বংস করতে পারে, দেশটাকে ধ্বংস হয়ে না, এই চেষ্টা তারা করতেছে। আমাদের সতর্ক থাকতে হবে। কেন? পদে পদে আপনারা লক্ষ্য করেছেন যে এদেশেরই মানুষ অনেক ক্ষেত্রে বিদেশিদেরকে খুশি করার জন্যে এদেশের মানুষের স্বার্থ বিরোধী কাজ তারা করেই চলেছে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমরা মুসলমান, আল্লাহ পাক কোরআনে পাকে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম। হে মুসলমানেরা, হে মুমিনেরা, আমার শত্রু যারা, তোমাদের শত্রু যারা, কখনো তাদেরকে বন্ধুগণ্য করবে না। আল্লাহ পাক অন্যকে বলছেন যারা কাফের, মুমিনদেরকে কাফেরদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে না। তা আফসোসের সঙ্গে আমরা লক্ষ্য করছি মুসলমানকে, মোমেনকে বাদ দিয়ে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান তাদের সঙ্গে সখ্যতা বৃদ্ধির মাধ্যমে মুসলমান এবং এদেশের তাওহীদি জনতা তাদের স্বার্থ বিরোধী কাজ করতেছে। সময় তো শেষ, তো আনুষঙ্গিক একটা কথা না বলে পাচ্ছি না, আমাদের দেশের কথা, আফসোসের একটা কথা না বলে পাচ্ছি। আমরা দেখি অনেক নেতা স্টেজে উঠেই মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। সরকারি দলীয় অনেক নেতা, এমনকি আমি যে স্টেজে বসা একটা ওয়াজ মাহফিলে এক নেতা এসেই মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অপকর্ম করে মাদকাসক্ত হয়ে আপনাকে মা বলে সম্বোধন করবেন আর তারা পার পেয়ে যাবে, এইটা আমরা পছন্দ করি। এটা বরদাস্ত করা যায়। পুরুষ হোক আর মহিলা হোক, ছেলে হোক আর মেয়ে হোক, এই অপকর্ম যারা করবেন, যদি আপনাকে মা বলে তখন আপনার 2টা কাজ হবে। হয়তো মা হিসেবে স্বীকৃতি দিয়ে আপনারা এদেরকে লালন করবেন, অথবা স্পষ্ট ঘোষণা করবেন আমি তোদের মতো অসভ্য মানুষের মা হতে পারি। এই জন্যে এই যারা অসভ্যতা লালন করতেছে মাদকের মাধ্যমে বিভিন্ন বাক্যে যে অসভ্যতার একটা অবস্থা তৈরি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এদেরকে লালন না করে, এদেরকে সাহায্য করে এদেশের মানুষ যেন স্বাধীনতা সভ্যতা নিয়ে বসবাস করতে পারে, এই পরিবেশ তৈরি করার দায়িত্ব আপনার অবশ্যই আছে। কেননা আপনাকে মা বলবে, মানুষের মধ্যে প্রশ্ন সৃষ্টি হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে বা ছেলে এমন কাজ করতে পারে, আপনিও বিতর্কিত হবেন। এই জন্য আপনি বিতর্কিত না হন, দেশকে বাঁচাতে, দেশের সংস্কৃতিকে বাঁচাতে, ইসলামকে বাঁচাতে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনাকে মা বলে আর প্রশাসনের উচ্চতর কর্মকর্তাদের সার বলে যেন অপকর্মকে যেন প্রতিষ্ঠিত না করতে পারে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমি সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি। আপনি আলহামদুলিল্লাহ।